হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো, আজকে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা, কালকে হচ্ছে অধিবাস সন্ধ্যাবেলা। তো যাই হোক, আর এই যে আজকে সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। আর আমার মেয়ে ওদিকে রেডি। তো নারায়ণ পুজোও হবে, মানে নারায়ণের সেবা যেহেতু, তো নারায়ণকে মানে আর কি পুজো করে তারপরে আর কি বৈষ্ণবদের সেবা দেওয়া হবে। বাইরে হচ্ছে ভাগবত পাঠ। আর এই যে এরকম একটা শাড়ি পরেছি, যেহেতু বাড়ির অনুষ্ঠানে সুতির শাড়ি পরেছি। তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। তো চলো। দারে দারে হরি নাম মন্ত্র যেন দিনাইয়া যারে দেখে তারে কয়ে দন্তে দিন ধরে আমারে চিনিয়া ওদিকে তো ঠাকুরের নাম গান হচ্ছে অনেক ভোরবেলা থেকে। আর এদিকে আমি আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরেও কিন্তু অনেক গোছানো আছে, তো সেইগুলো আর কি গোছাচ্ছি আমরা সবাই মিলে। আর এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমাদের সিংহাসনে কি গোপাল রাখা হয়েছে। ওনারা যে গোপালকে আর কি সেবা দেন, সেই গোপালকে আমাদের বাড়িতে আর কি নিয়ে এসেছেন। তো ওনারা যতক্ষণ আছেন, গোপালও ততক্ষণ আমাদের বাড়িতে আছেন। এটাও আমাদের একটা ভীষণ ভাগ্যের ব্যাপার। তো দেখো, জিনিসপত্র মোটামুটি সব কিছু রেডি করা আছে। আর এদিকে বৈষ্ণবদেরকে যে জিনিসপত্রগুলো আর কি দান করা হবে, সেগুলো সব কিছু রেডি। তো গোপালকে দেখো, ময়ূরের যে পাখনা, তো সেটা আর কি লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর লাগছে। আর এদিকে মোটামুটি আমরা জিনিসপত্র সব কিছু রেডি করে নিয়েছি। তো ব্রাহ্মণ মশাই আসলেই আর কি সত্যনারায়ণ পুজো শুরু হবে। আর ওদিকে হচ্ছে খাওয়া দাওয়া। চলে এসেছি খাওয়ার জায়গায়। তো এইখানটায় কিন্তু খাওয়ার জায়গা প্লাস রান্নার জায়গা হয়েছে। তো এখানে মোটামুটি সকালে খাওয়া দাওয়া হচ্ছে। কালকে যে খিচুড়ি ভোগ ছিল সেটাই খেয়ে নিচ্ছে। আর আমরা তো উপোস আছি, যেহেতু বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে। তো পুজোটা না হলে আমরা আর খেতে পাচ্ছি না। আর ওদিকে মেয়েও রেডি আছে, মানে মেয়ে আর কি সকালে কিছুই খায়নি, ও উপোস আছে। আর এদিকে দেখো দুপুরে রান্নাবান্নার আয়োজন। তার মধ্যে জল ফুরিয়ে গেছিলো, তো সেই জলগুলোকে ফোন করার পর আবার জল দিয়ে যাচ্ছে উনি। পুরোহিত মশাই চলে এসেছেন। এদিকে দেখো তারই তোড়জোড় চলছে। তো যাই হোক, মোটামুটি সব কিছু রেডি। তো উনি এবার পুজোয় বসবেন, মানে কি বলবো, অনুমতি নিয়ে, বাড়ির যে গার্জিয়ান তার অনুমতি নিয়ে আর কি পুজোটা শুরু করবেন। আর এদিকে আমার যা, তো সে আর কি সিন্নি মাখাচ্ছে। আর এদিকে দেখো আমার ননদের মেয়ে আর কি ফল টল কাটাকুটি করছে। তো মোটামুটি বেশ কাজটা বেশ ভালোই হচ্ছে সবাই মিলে। আর এদিকে আমার মেয়েও দাঁড়িয়ে আছে। তো সবাই মিলে আমরা সকাল সকাল তিলক কেটে নিলাম। তো এত ভালো লাগছে। আর মাম্মা তো খুব খুশি। মাম্মার মানে কি বলবো, মাম্মা যে এত আনন্দ পাচ্ছে। এদিকে গানের আওয়াজ, এদিকে বাড়িতে পুজো, বেশ ভালোই লাগছে। আর এদিকে হচ্ছে ভাগবত পাঠ, তো সেটাই আর কি বাবা দেখো বসে বসে শুনছে। তো চলো, এদিকে দেখো পুজো তো হয়ে গেছে। আর এদিকে আমাদের যে দুপুরের রান্না বান্না, সেগুলো সব কিছু ওনারা সেরে নিয়েছেন। তো ওনাদের জিনিসপত্রে কিন্তু আমরা কিছু হাত দিতে পারবো না। তো যাই হোক, ওনারাই আর কি হাত দিচ্ছে, ওনারাই খেতে দিচ্ছে সব কিছু। আর এদিকে সত্যনারায়ণ পুজোও কিন্তু হয়ে গেছে, সবটা ভালোভাবেই মিটে গেছে, সবটাই তোমাদের আশীর্বাদে। তো চলো সামনের দিকে যাই, একটু নাম গান হচ্ছে।
সব কিছু রেডি, মানে অনুষ্ঠানও শেষ, খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে। হ্যাঁ, বাড়িতে শুধু যেসব আত্মীয় স্বজনরা আছে তারাই আছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে এদিকে একটু বসে আছি আর এতটাই ক্লান্ত হচ্ছে। আর আজকে হ্যাঁ, এই দেখো গলায় তুলসীর মালা পরেছি, যেহেতু আমার দীক্ষা নেওয়া আছে। তো আমাদের যে বাবাজি আছে বৈষ্ণব, উনি বলেছেন যে গলায় মালা পরতে হয়। এদিকে মাম্মাকে দেখো, ওর মেসো মাসিমণি সবাই যত্ন করছে। তো মাম্মাকে ওর মাসিমণি আর কি ঘুম দেওয়ার চেষ্টা করছে। তো চলো, সারাদিন খুবই আনন্দ করলাম আর এখন একটু ক্লান্ত লাগছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে।